আজকে করব পমফ্রেট মাছের ঝাল দেয়া রেস্টুরেন্ট স্টাইলে। বাজার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। 3 জনের জন্য মাছ লাগছে 250 গ্রাম, আদা বাটা 1 টেবিল চামচ, টমেটো বাটা 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, ধনে পাতা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, সর্ষের তেল 20 মিলি, 5 ফোড়ন, মশলা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো 3 চামচ আর লবণ স্বাদ মতো। মাছগুলো কেটে হলুদ আর নুন মাখিয়ে, হলুদটা 1 চিমটে আর লবণও 1 চিমটে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। মাছটা বাটাবুটি সমস্ত মশলা নিয়ে নিলাম কাছে। এবার মাছটা ভাজার পালা। এবার মাছ ভাজার অঙ্কটা একটু বলি। এক পিঠ ভাজতে 3 থেকে 4 মিনিট লাগবে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমটা মেনটেন করাই ভালো, যেহেতু হাই ফ্লেম হলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। অ্যালুমিনিয়ামের কড়াইতে আরও বেশি টাইম লাগবে, এটা যেহেতু আমি ফ্রাইং প্যান ননস্টিকের ইউজ করছি, এই জন্য এতে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো প্রত্যেকটা পিঠ ভাজতে আমার লাগছে 3 থেকে 4 মিনিট সময়, মানে 3 থেকে 4 মিনিট গ্যাপে আমি এক পিঠ করে উল্টাচ্ছি। এইভাবে 6-7 বার ভাজলাম, একেবারে যাতে কুড়মুড়ে ভাজা না হয়ে যায়, যেহেতু আমরা তো এটাকে ফ্রাই করব না, এটাকে ঝাল দেওয়া করব, তাই কাঁচাও যাতে না থেকে যায় আবার একেবারেই ভাজা যাতে না হয়ে যায়, মধ্যবর্তী অবস্থান একটা মেনটেন করতে হবে। তারপর ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে আমরা নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল ঝাল দেয়া, ঝাল এসবের সাথে সর্ষের তেল না হলে ঠিক জমে না, আমার তাই মনে হয়। তো সর্ষের তেলে আমি ছোট্ট মশলা চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেম কমানো থাকবে, তা না হলে 5 ফোড়ন পুড়ে পোড়া ফোড়ন হয়ে যাবে। তো তাতে দিলাম পেঁয়াজ বাটা। এবার টমেটো বাটা আসছে, ততক্ষণে বলি এই পমফ্রেট মাছকে না আমি ছোটোবেলা থেকে ফিরকা মাছ নামেই চিনি। এই টমেটো বাটা অ্যাড হয়ে গেল। তো রসুন বাটা, আদা বাটা, এবার মশলাটাকে কষতে হবে। এরপরে ধনে পাতা বাটা আসছে। তো ফিরকা মাছকে দেখে আমি অবাক হয়ে গেলাম অ্যাকোরিয়ামে। ছোটোবেলায় তখন দীঘায় দেখছি অ্যাকোরিয়ামে ফিরকা মাছ খেলাধুলা করছে, নিচে লেখা আছে পমফ্রেট মাছ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অ্যাড হয়ে গেছে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এতে কালারটা ভালো আসে। লবণও অ্যাড করলাম। এবার কেউ যদি আরও, মানে কাশ্মীরি লঙ্কা এতটা ঝাল ঝাল হয় না, আরও ঝালের মাত্রা বাড়াতে চাইলে যেটা এমনি লঙ্কা গুঁড়ো সেটা ব্যবহার করতে হবে। 1 কাপ জল দিয়ে আমি ফোটাচ্ছি। এরপর আরও আমি ধরো 200 ml মতো জল যোগ করব। এবার এই যে ফোটানো মশলাটা কষিয়ে যে জল দিয়ে ফোটানো, এটা কতক্ষণ করতে হবে? অন্তত 7 মিনিট, 6 থেকে 7 মিনিট তো মিডিয়াম ফ্লেমে করতেই হবে। তারপরে 200 মিলি জল অ্যাড করলাম। করার পর সেটাকে আবার ফুটতে দিতে হবে, ওই ধরো 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট মতো ফুটে যাওয়ার পর তোমার যতটা তরকারিতে জল থাকবে সেরমভাবে মেনটেন করে মাছগুলো দিয়ে দিলে, মাছগুলো দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। মানে আমি খুব ভীতু, তাই আমি হাই ফ্লেমটা অ্যাভয়েড করি। তো হয়ে গেল রেডি একেবারে পরিবেশনের জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো আজকের জন্য এটুকুই।